আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে, অর্থাৎ মানুষের সভ্যতার কী করে পরিবর্তন হয় তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে। বর্তমানে একটা সিনেমা আসছে ধুরন্ধর এবং ধুরন্ধর 2। আমরা যদি সিনেমা দুটো দেখি তাহলে দেখা যাবে যে পাকিস্তানের বিরুদ্ধেই বলা হয়েছে, কীভাবে পাকিস্তান ভারতের ক্ষতি চায় এবং কী করে পাকিস্তান ধর্মীয় প্রভাবকে উত্থাপিত করে বা ধর্মীয় বিষ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে কী করে মানে আতঙ্কবাদী থেকে শুরু করে সমস্ত রকমের মানে ধ্বংসলীলা করতে চায় ভারতের উদ্দেশ্যে সেটাই। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভারতের মধ্যে আবার এই সিনেমার উপর একটা প্রভাবিত হচ্ছে। একটা শ্রেণী আছে এই সিনেমাটাকে ভীষণ পছন্দ করছে, আর একটা শ্রেণী আছে যে শ্রেণীটা এই সিনেমাটাকে পছন্দ করছে না। সিনেমা পছন্দ নাই করতে পারে, স্বাভাবিক ব্যাপার, কেউ পছন্দ করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। পৃথিবীতে যে কোনো জিনিস বা যে কোনো ঘটনা কেউ পছন্দ করবে কেউ পছন্দ করবে না, সেটা স্বাভাবিক ম্যাটার, আর এটাই স্বাভাবিক পৃথিবীর যে কোনো ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস আমার স্পষ্ট যে কিন্তু এই সিনেমাতে কিন্তু দেখানো হয়েছে যে পাকিস্তান আমাদের শত্রু, পাকিস্তান ভারত বিরোধিতা কার্যক্রম করে, পাকিস্তান ভারতের চরমভাবে ধ্বংস চায় এবং পাকিস্তান পাশে থাকলে আমাদের সারা জীবন অস্থিরতা কাটাতে হবে। তার জন্য ভারতীয়রা যারা আছি আমরা, যে 145 কোটি ভারতীয়রা আছি, এই 145 কোটি ভারতীয়দের সতর্ক থাকতে হবে এবং সবসময় সতর্ক থাকতে হবে। কিন্তু এই বিষয়টাই আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর বা কিছু কিছু পার্সেন্টেজ নেতা থেকে শুরু করে সমস্ত রকমের মানুষের মানে খারাপ লাগছে। এটা খুব আমাদের সেই স্বাধীনতার আগে থেকে বা স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমাদের দেশে কিন্তু আমাদের দেশেরই ভেতরে যত শত্রু আছে বা আমাদের দেশেরই ভিতরে যত পাকিস্তান সাপোর্টার আছে বা আমাদের দেশের ভেতরেই যত আমাদের শত্রুর সাপোর্টার আছে, তারাই কিন্তু আমাদের দেশকে ধ্বংস করতে অনেক এগোবে। এবার আমরা যদি এখন থেকে সতর্ক না হই তাহলে কিন্তু দেশ উইদিন 10 ইয়ার্স বা 20 ইয়ার্সের মধ্যে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তার জন্য আবার আর একটা পার্ট এটার কী আছে, তার জন্য তো আমাদের সতর্ক থাকতেই হবে। এবং আর একটা পার্ট এটার এটা আছে যে আর একটা পার্টে আমরা দেখছি যে ভারতীয়রা এখন আমাদের যে হিন্দুত্ব ধর্ম তার প্রচার করছে, হিন্দুত্বটাকে শক্তিশালী করছে। এবার সত্যি কথা যেটা, হিন্দুত্ব না টিকলে পৃথিবীর মধ্যে অশান্তি হবে। এটা আমি অনেক কয়েকজনের মুখ থেকে শুনেছি এবং আমি নিজেও বলছি এবং এটা স্বীকার করছি। কারণ হিন্দুত্ব হচ্ছে এমন এক ধর্ম যা সমস্ত ধর্মের মাদার বলা যায়, বা সমস্ত ধর্মের থেকে বেশি সহ্য ক্ষমতা কিন্তু এই হিন্দু ধর্মের আছে। সারা পৃথিবীতে হিন্দু ধর্ম যেখানে যেখানে যতটুকু আছে কারো কোনো দিন কখনো ক্ষতি চায় না, কখনো চায় না আর চাবেই না। এটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের এটা প্রথম প্রমাণ বা প্রথম চরিত্র, যেটা আমরা কিন্তু সকলেই জানি, আমাদের সকলের মধ্যে আছে। কিন্তু তা সত্ত্বেও আমরা যারা সনাতন বা আমরা যারা সনাতন ধর্মের বিশ্বাসী, তারা কিন্তু সেটাকে অত গুরুত্ব দিচ্ছে না। তারা শুধু আমাদের নিজের যে জীবনযাপন, নিজের সংসার সব নিজের করতে করতে কিন্তু আমরা সমাজটাকে ধ্বংস করছি, আমাদের হিন্দুত্বটাকে ধ্বংস করছি। সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারার পরেও এগিয়ে আসছি না। কিন্তু বর্তমানে সাম্প্রতিককালে দেখা গেল বিভিন্ন ধরনের রাজ্যের মধ্যে, ধরো 20টা রাজ্যের মধ্যে প্রায় বিজেপি সরকার আসার কারণে কিন্তু হিন্দুত্বের মধ্যে একটু জাগরণ হয়েছে। তো আমি এই জাগরণটাকে আমি শুধু 20% জাগরণ বলবো, বেশি পরিমাণে বলবো না, কারণ বেশি পরিমাণ জাগরণ হয়নি এখন। তার জন্য এই জাগরণটাকে জাগাতে হবে, সারা পৃথিবীব্যাপী জাগাতে হবে, যাতে পৃথিবীর শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমি একটা অপর ধর্মের কথা যদি বলি, অপর ধর্ম যেমন ধরি, আমি যদি মুসলিম ধর্মের কথা বলি বা খ্রিস্টান ধর্মের কথা বলি, আমি জানি না কোন ধর্ম কেমন বা কোন ধর্মের খারাপ বলা আমার কোনো অধিকার নেই। কারণ যে খারাপ সে পচে যাবে, যে খারাপ, যে অসত্য সে ধ্বংসই হবে, যে অসত্য সে অস্থির জীবনযাপনই করবে। আর সেরকমই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ধর্মের মধ্যে, বিশেষ একটা ধর্মের মধ্যে তারা সবসময় আতঙ্কবাদীকে সাপোর্ট করে এবং সবসময় আতঙ্কবাদীর মানে আতঙ্কবাদী সম্পর্কে খারাপ বলে তারা তার এগেনস্ট করে। এবং এটা জানে না যে আতঙ্কবাদী একটা সমাজের মধ্যে কিছু কিছু দশক আগে আমাদের ভারতবর্ষের মধ্যে, যদি আমরা যদি 10 বছর আগে থেকে ধরি, আতঙ্কবাদীর কোনো জাত ছিল না, এটা একটু একটু প্রমাণিত হয়েছে। কিন্তু এই 2020 সালের পরবর্তীকাল থেকে তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গ্রাম শহর সব জায়গার ক্ষেত্রে আমি বলছি, সারা পৃথিবীতে, সে শুধু জম্মু কাশ্মীর না, এখন যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু একটা দ্বিতীয় জম্মু কাশ্মীর হয়ে গেছে। এই ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় জম্মু কাশ্মীর হওয়ার পেছনে কিন্তু আমাদের মদত থাকে সরকারের, এবং সরকার নানাভাবে মদত দিচ্ছে, পুলিশ প্রশাসন সব জানে, কিন্তু তা সত্ত্বেও কিছু করছে না। এবার এটা ভেবে করছে না যে আমাদের কি পুলিশ তো মাসে মাসে বেতন পাচ্ছে, সব কিছু পাচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আতঙ্কবাদীর সঙ্গে লড়াই কিন্তু পুলিশকেই প্রথমে করতে হবে, তারপরে কিন্তু আমাদের আর্মি ফৌজি পরবর্তীকালে আসবে। কিন্তু প্রথমে যে হস্তক্ষেপটা কিন্তু পুলিশেরই নিতে হয়। তার জন্য পুলিশকে যদি সতর্ক না হয়, পুলিশ যদি সতর্ক না হয়, তাহলে কিন্তু হবে না। এই যে ওয়েস্ট বেঙ্গলে ভোট চলছে, কয়েকদিন পরে কিন্তু শুরু হয়ে যাবে কাটাকাটি মারামারি, এবং অনেকে শুরু হয়েই গেছে। ভোট সবাই তার অধিকার প্রয়োগ করবে, অধিকার করার সবার অধিকার আছে, এবং এক্ষেত্রে কোনো যাতে মারামারি না হয় সেদিকে নজর রাখতে হবে।
তো একটা জিনিস আমরা মনে রাখলাম যে ধুরন্ধর যে সিনেমা আছে সেই সিনেমাতে কিন্তু অনেক কোটি কোটি টাকা কামিয়েছে, এবং এই কারণে কামায়নি যে আমরা পাকিস্তানকে শত্রুই ভাবছি, আর আমাদের তো জন্মগতভাবে পাকিস্তান শত্রু, এটা আমার বলার কোনো জায়গা থাকে না। এই কারণে কামিয়েছে যে একটা সজাগনেস, একটা সতর্কতা জারি করছে, যে কীভাবে আমাদের লোকগুলোকে কীভাবে ভারতবর্ষকে ধ্বংস করতে চায়। এটাকে সরকার জানতো, ইন্টেলিজেন্স জানতো, আর্মি ফৌজি এগুলো জানতো, কিন্তু এখন সাধারণ মানুষও টুকটাক জানতো, কিন্তু সাধারণ মানুষ একদম স্পষ্ট সহকারে এবার বুঝতে পারার জন্য এই ধুরন্ধর সিনেমাটা হয়েছে। তো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা করার আমার এই উদ্দেশ্য না কোনো ধর্মকে কোনো ঠেস পৌঁছানো বা কোনো ধর্ম খারাপ পাক, কোনো ধর্ম ভালো পাক, এরকম না। একটা সতর্কতা জারি যে পাকিস্তান বরাবরই আমাদের শত্রু ছিল, থাকবে, এবং ভবিষ্যতেও বর্তমানেও আছে। তাই পাকিস্তান সম্পর্কে আমাকে সজাগ থাকতে হবে। আর যারা পাকিস্তানের সাপোর্ট করে, সাপোর্ট করতেই পারে, যে কোনো অন্য কারণে সাপোর্ট করতে পারে, কিন্তু যখন শত্রুমি হবে বা পাকিস্তান আমাদের যখন দেশের শত্রু, তখন স্বাভাবিকভাবে সবার শত্রু হওয়ার কথা বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।